আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয় অনেক বিতর্কিত একটা বিশ্বকাপ, এমনটাই বলেন অনেক ফুটবল বিশ্লেষক। কারণ এই টুর্নামেন্ট শুধু ফুটবলের জন্য নয়, বরং রহস্য, রাজনীতি, ভয় আর ষড়যন্ত্রের অভিযোগের কারণেও আজ পর্যন্ত আলোচিত। আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন মানুষ, ডাচ ফুটবলের রাজপুত্র ইয়োহান ক্রুইফ। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ করেই নিজের ক্যারিয়ারের সেরা সময়ে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তিনি? আর কেন আজও অনেকে মনে করেন এর পেছনে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে আর্জেন্টিনা? 1978 সালে আর্জেন্টিনার পরিস্থিতি ছিল ভয়ঙ্কর। দেশটি তখন সামরিক শাসক জর্জ ভিডেলার নিয়ন্ত্রণে। চারিদিকে গুম, হত্যা, নির্যাতন আর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। হাজার হাজার মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে যাচ্ছিল। পুরো বিশ্ব তখন আর্জেন্টিনার সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ। কিন্তু ঠিক সেই সময় দেশের মাটিতে করা হয় ফুটবল বিশ্বকাপ আয়োজন। অনেকের মতে আন্তর্জাতিক সমালোচনা থেকে মানুষের মনোযোগ সরাতেই সামরিক সরকার বিশ্বকাপকে ব্যবহার করতে চেয়েছিল নিজেদের প্রচারণার হাতিয়ার হিসাবে। আর এই পরিস্থিতিতেই শুরু হয় সবচেয়ে বড় রহস্য। বিশ্বকাপের আগে হঠাৎ করেই ঘোষণা আসে ক্রুইফ খেলবেন না। পুরো ফুটবল বিশ্ব যেন স্তব্ধ হয়ে যায়, কারণ তখন তিনি শুধু নেদারল্যান্ডসের নয়, পুরো বিশ্বের সবচেয়ে বড় তারকা। 1974 বিশ্বকাপে তার নেতৃত্বেই ফাইনালে উঠেছিল ডাচরা। তাই 1978 সালেও সবাই ধরে নিয়েছিল ক্রুইফ হবেন আর্জেন্টিনার সবচেয়ে বড় বাধা। কিন্তু তার অনুপস্থিতি মুহূর্তের মধ্যেই বদলে দেয় বিশ্বকাপের পুরো চিত্র। তখন থেকেই গুজব ছড়িয়ে পড়ে ক্রুইফ কি রাজনৈতিক কারণে বিশ্বকাপ বয়কট করছেন। অনেকে বিশ্বাস করতে শুরু করেন আর্জেন্টিনার সামরিক শাসনের প্রতিবাদ জানাতেই তিনি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ সেই সময় ইউরোপ জুড়ে আর্জেন্টিনার বিরুদ্ধে বিক্ষোভ চলছিল। এমনকি কিছু মানবাধিকার সংগঠন বিশ্বকাপ বয়কটের আহ্বানও জানিয়েছিলেন। ফলে মানুষের সন্দেহ আরও বাড়তে থাকে। কিন্তু এখানেই শেষ নয়, আরো ভয়ঙ্কর কিছু ষড়যন্ত্র তথ্য ছড়িয়ে পড়ে ফুটবল বিশ্বে। কেউ কেউ দাবি করেন ক্রুইফকে হুমকি দেওয়া হয়েছিল, আবার অনেকে বলেন আর্জেন্টিনার সরকার নাকি চেয়েছিল বড় বড় তারকাদের দূরে রাখ, যাতে নিজেদের শিরোপা জয়ের পথ সহজ হয়। যদিও এসব দাবির কোনো প্রমাণ কখনো পাওয়া যায়নি, কিন্তু বিতর্ক এতটাই গভীর ছিল যে আজও অনেকে 1978 বিশ্বকাপকে কলঙ্কিত বিশ্বকাপ বলেও উল্লেখ করেন। এরপর বহু বছর কেটে যায়, আর তারপর ক্রুইফ নিজেই সামনে আনেন চাঞ্চল্যকর এক তথ্য। তিনি জানান রাজনৈতিক কারণ নয়, বরং তার পরিবারের উপর হওয়া ভয়াবহ এক অপহরণের চেষ্টায় তাকে বিশ্বকাপ থেকে দূরে সরিয়ে দেয়। ক্রুইফ বলেন, এক রাতে কয়েকজন অস্ত্রধারী তার বার্সেলোনা বাড়িতে ঢুকে পড়ে। তাকে ও তার স্ত্রীকে বেঁধে ফেলা হয়, মাথায় বন্দুক ঠেকানো হয়। তারপর পুরো ঘটনা ঘটে তার সন্তানদের সামনেই। এরপর কয়েক মাস পুলিশ পাহাড়ে থাকতে হয় তাদের পরিবারকে। সেই ঘটনার পর তিনি বুঝতে পারেন ফুটবলের চেয়ে পরিবারের নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর তাই তিনি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেন। কিন্তু এত কিছুর পর বিতর্ক থামেনি, কারণ আজও অনেক ফুটবল ভক্ত বিশ্বাস করেন পুরো ঘটনার পেছনে আরো বড় কোনো রহস্য লুকিয়ে আছে। বিশেষ করে তখনকার আর্জেন্টাইন সরকারের অন্ধকার ইতিহাসের কারণে সন্দেহটা কখনো পুরোপুরি মুছে যায়নি। আর যখন আর্জেন্টিনা সেই বিশ্বকাপ জিতে নিজেদের ইতিহাসের প্রথম ট্রফি তোলে, তখন সমালোচকরা বলতে শুরু করেন এই শিরোপার পিছনে কি শুধুই ফুটবল ছিল, নাকি ছিল রাজনৈতিক ছোঁয়াও। হয়তো এর সত্যিকারের উত্তর কোনোদিন জানা যাবে না, কিন্তু একটা বিষয় নিশ্চিত, 1978 সালের বিশ্বকাপ শুধু আর্জেন্টিনার প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গল্প নয়, এটা একই সঙ্গে ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময়, বিতর্কিত এবং অন্ধকার অধ্যায়গুলোর একটি। আর ইয়োহান ক্রুইফের অনুপস্থিতি আজও সেই রহস্যকে আরও গভীর করে রেখেছে।